নিউজিল্যান্ডের বি টিম বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়ে দিল। যদি কেউ বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো এখানেই ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ যদি সত্যিটা না শুনতে চাও তাহলে এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারো। জাস্ট ভাবো, বাংলাদেশের বি টিম নিউজিল্যান্ড খেলতে গিয়েছে নিউজিল্যান্ডের এ টিমের সাথে, এ টিম বাদ দাও, নিউজিল্যান্ডের এ টিমটার সাথেই নিউজিল্যান্ডে খেলছে। তাহলে নিউজিল্যান্ড কি এত ইজিলি জিততে দিত বাংলাদেশকে? নিউজিল্যান্ডকে বি টিম বলছি তার কারণ ফিনালেন, টিম সাইফার্ট, রচিন রবীন্দ্রা টপ থ্রিতে আমাদের কেকেআরের বেঞ্চে বসে আছে। মিচেল স্যাডনার ওদের ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্সের খেলছে, বাকি প্লেয়ার নিউজিল্যান্ডের বিভিন্ন আইপিএল টিমে আছে। তো এই যে টিমটা আছে সেটা তোমার বি টিমেই। বাংলাদেশ প্রথম ম্যাচটা নিউজিল্যান্ডকে ওয়ান সাইডেড হারিয়েছিল, সেকেন্ড ম্যাচটা বৃষ্টির কারণে ম্যাচটা হয়েছিল না। আজকের ম্যাচটা বাংলাদেশ হেরে গেল। আজকের ম্যাচে অবশ্য বৃষ্টি এসেছিল, ওই বৃষ্টির কারণে ম্যাচটার মজাটাই পুরোপুরি খারাপ করে দিয়েছিল। আজকেও সেম হয়েছিল, কিন্তু বৃষ্টি আসার আগে 6 ওভার 4 বলে বৃষ্টি আসে, তার আগে বাংলাদেশের 3 উইকেট পড়ে যায়। সৈফ হাসান, তামিম এবং ইমন 5 ওভারের আগেই এই 3 উইকেট বাংলাদেশের পড়ে যায়। 5 ওভার শেষ না হতে হতে বাংলাদেশের 35 রানে 3 উইকেট। লিটন দাস ভালো খেলছিল, ওর ব্যাটে টাচ হচ্ছিল, কিন্তু তারপরে চলে আসে বৃষ্টি। আর বৃষ্টি আসার পর এম্পায়ার ঠিক করে যে ম্যাচটা হবে 15 ওভারের। বাংলাদেশ বলল আমাদের 15 ওভার দরকার নেই, আমরা তার আগেই অল আউট হয়ে যাব। শেষ 52 কি 54 রান করতে বাংলাদেশ 7টা উইকেট হারিয়ে ফেলে। টিম রবিনসন ক্যাচ নিচ্ছে এবং বলছে ফোর্থ এম্পায়ারকে, দেখো ভাই ক্যাচটা ঠিক হয়েছে কিনা। ফোর্থ এম্পায়ার চেক করছে, বলছে আউট আছে। লিটন দাস 26 রান, তৈথ হৃদয় 33 রান, বাকি সবাই সিঙ্গেল ডিজিট 4 নাম্বার। আই থিঙ্ক তোমার সৈফ হাসান ওপেনিংয়েই 15-16 রান করেছিল, বাকি সবাই তোমার সিঙ্গেল ডিজিট। বাংলাদেশ 14 ওভার 2 বলে আই থিঙ্ক 102 রানেই করতে পারলো, পুরো 15 ওভারটাও খেলতে পারলো না নিউজিল্যান্ডের এই বোলিং লাইন আপের সামনে। এই 102 রানটা দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ড 9 ওভার কি 10 ওভারের মধ্যে ম্যাচটা ফিনিশ করে দেবে, আমি ওইটাই ভেবেছিলাম। কিন্তু না ভাই, শরীফুল ইসলাম ও বললো এতটাও ইজি না। ইন সুইং আউট সুইং হাওয়াতে সুইং করাচ্ছে ভাই, ইন সুইং আউট সুইং ছাড়ো, হাওয়াতে সুইং করাচ্ছে বল। নিউজিল্যান্ডের 25 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায়। তারপর আছে ওদের ক্যাপ্টেন আই থিঙ্ক কেলি, লেফট হ্যান্ড ব্যাটসম্যানটা যে আগের ম্যাচে খুবই ভালো ব্যাটিং করেছিল, সে এলো। মেহেদী হাসান বল করলো, বোল্ড, ক্যালি আউট হয়ে গেল। 4 উইকেট বাংলাদেশের, সরি নিউজিল্যান্ডের 4 উইকেট। আর রানটাও বেশি হয়েছিল না, 5 ওভার 33 রানে নিউজিল্যান্ডের 4টে উইকেট। মনে হচ্ছিল বাংলাদেশ এবার জিততে পারে, নিউজিল্যান্ডের জন্য এতটাও ইজি হবে না। কিন্তু তারপরেই জ্যাকবস এবং ফক্সফোর্টের মধ্যে একটা পার্টনারশিপ হয়, 71 রানের পার্টনারশিপ হয়, ম্যাচটা ফিনিশ করে দেয়। হ্যাঁ, শেষের দিকে একটু 1-2 ক্যাচ মিস হয়েছিল মানছি, কিন্তু ম্যাচটা তখন বেরিয়ে গিয়েছিল। বাংলাদেশ আর জিততো না ওই ক্যাচগুলো নিয়েও। দেখো বাংলাদেশ হারলো, বৃষ্টি একটা কারণ, নো ডাউট, কোনো ডাউট নেই, বৃষ্টি একটা কারণেই। কিন্তু তুমি যখন দেখবে বৃষ্টির পর যখন খেলা শুরু হলো, ওই 50 রান 52 রানের 7টা উইকেট, ওটাও যখন নিউজিল্যান্ডের ওইরকম বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপের সামনে তুমি 7টা উইকেট, মানে কি বলবো, এইখানে আমি বলতেই পারি না যে বৃষ্টির কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আমি বলবো বাংলাদেশের ব্যাটসম্যানরা খুবই বাজে ব্যাটিং করেছে, যার জন্যই বাংলাদেশ এই ম্যাচটাও হারলো। এই ম্যাচটা অ্যাটলিস্ট হারলো, কারণ ওডিআই সিরিজটা জিতেছিল এবং টি20 সিরিজটা ড্র হলো, কিন্তু একটা ম্যাচে তো কেবল হারলো। প্রথম ম্যাচটা জিতেছিল, সেকেন্ড ম্যাচটা বৃষ্টি, এবং একটা ম্যাচে কেবল জিতলো নিউজিল্যান্ড। তো ফাইনালি আমি এটাই বলবো, বৃষ্টির একটা কারণ হতে পারে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এই ম্যাচটা হারলো। তো এই নিয়ে তোমাদের কি মনে হয়, বাংলাদেশ কেন হারলো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।